আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি প্রথমে এই মাছগুলোতে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখে তারপর এটা তেলে ভেজে নেব। একটা একটা করে ভালো করে সব সুন্দর করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এরপর আমি পেঁপে আর আলু আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলো আমি তেলে ভেজে নেব, যাতে একটা রান্না করার সময় সুন্দর ঘ্রাণ আসে। হালকা করে একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি এখানে একটু তেল দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব লবণ এবং আদা রসুন। আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যাতে হালকা ঝাল লাগে এবং ঘ্রাণ আসে। তারপরে এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে আদা রসুন বাটাটা আমি ভেজে নেব যাতে ঘ্রাণ গন্ধ যেটা থাকে আদা রসুন এটা চলে যায়। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিব, একটু হলুদ দিব, একটু মরিচ দিব। আর লবণ আমি পরে দিয়েছি, আমি আগে বলে ফেলেছিলাম কারণ আমার অভ্যাস পেঁয়াজ ভাজার সময় লবণ দেওয়ার, তাই আমি ওটা বলে ফেলেছি। তারপরে এখানে আমি যে আলু এবং পেঁপেগুলো ভেজে রেখেছি তা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে তেল তেল ভেসে আসবে যখন, তখন আমি ওই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য। দেখেন কত সুন্দর করে আমি কষিয়েছি, একদম তেল বেশি এসেছে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দেব যাতে ঝোলটা শুকানোর পরও মানে আমাদের পরিমাণ মতন ঝোল থাকে। আর কালারটা অনেক সুন্দর এসেছে, হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দারুণ সুন্দর একটা কালার এসেছে। তারপরে এখানে আমি হালকাভাবে মাছগুলো দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। সুন্দর করে সব মাছ দিয়ে এখানে আমি এরপরে ঝোলটা শুকানোর পর আমি একটু ছোট ছোট করে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা কম ছিল, এটা হচ্ছে আমাদের গাছের। ভিডিওটি কেমন হয়েছে জানা।